कागज के दो पंख लेके उड़ा चला। হে মাই কিউটিস, ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই লুকটা দেখে আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো আমি কী লুক আনতে চলেছি। ইয়েস, এটা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলি ব্রাইডাল লুক, সেটাও আবার নিজে আমি করছি। ইয়েস, তো ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ভিডিওটা একটু দেখতে থাকো, কারণ আমি প্রফেশনাল নই আর আমি খুব একটা ভালো পারি না। আমি যতটা পারি তাই ভাবলাম যে নিজেকে একটু সাজাই আর তোমাদেরকেও একটু দেখাই। তো দেখো, ফার্স্ট আমি স্ক্রিনটাকে ভালো করে প্রেপ করে নিয়ে দেন আমি এখানটা আজকে ইউজ করেছি সুইস বিউটি যে ইলুমিটারগুলো হয় সেইগুলোকে আমি খুব ভালো করে ইউজ করে নিয়েছি। অ্যান্ড দেন আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর একটু অ্যাবজার্ভ হওয়ার টাইম দিয়েছি। তারপর এখানে এল1 বিউটির একটা কালার কারেক্টার ইউজ করেছি, একদমই লাইট শেডটা ইউজ করেছি আজকে আমার জন্য। যেহেতু দেখো ব্রাইডালের ক্ষেত্রে না অনেকেই হেভি লুক পছন্দ করে, তো সেই জন্য ভাবলাম কি লাইট শেডটা দিলে আমার মানে মুখের সঙ্গে খুব ভালোভাবে যাবে। তো সেই জন্য দেখো আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কিছুক্ষণ টাইম দেওয়ার পরে আমি এখানে মার্সের যেই ফাউন্ডেশন হয় সেটাকে দেখো ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই ফাউন্ডেশনটার একটা একটু প্রবলেম আছে, ব্লেন্ডিং খুব একটা স্মুথলি হতে চায় না, একটু টাইম দিলে কিন্তু খুব সুন্দর একটা বেস ক্রিয়েট হয়। তো সেই জন্য দেখো এখানে আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমার চুলটাকে না আজকে প্লিজ চাইলে আমার মাথার দিকে তাকিয়েই না, কারণ আমার আজকে চুল বার দিকে প্রচণ্ড সমস্যা হয়েছে। লাস্টে আমি মানে যেন তেন করে এটা আর কি করে দিয়েছি। দেন আমি এখানটা ইউজ করেছি ল্যাকমির যে লুজ পাউডারগুলো হয়, মানে ব্যানানা লুজ পাউডার, সেইটাকে ভালো করে আমি যেখানে যেখানে আর কি কনসিলার এরিয়া সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করছি। কনসিলারটা আমি স্কিপ করে দিয়েছি। দেন নতুন একটা এই যে স্টিক কিনেছি, এটাকে কন্ট্রোর বলে, তো সেটাকে দিয়ে আমি করলাম। তো দেখলাম কি এটা একদমই লাইট শেড আমার আর কি ফেসের জন্য, আর একটু ডার্ক শেডের কিনতে হবে। তো আমি পরে কী করেছিলাম সেটা আমি ক্যামেরায় নিতে ভুলে গেছি। তো আমি হচ্ছে যে এল1-এর যে বিউটির যে কারেক্টার হয় না, ওর মধ্যে একটা ডিপ কালারের একটা শেড আছে, তো সেটাকে দিয়ে আমি অ্যাজ কন্ট্রোল করেছিলাম। আর দেন আমি এখানে দুটো তিনটে শেড মিক্স করে আমি এখানে একটা ব্লাশার তৈরি করেছিলাম। আর আমার মুখে না এখন দেখছি আমি এল শেপে করলে না খুব ভালো আর কি ব্লাশটা হয়। তো আমি ডাইরেক্ট চিকে অ্যাপ্লাই করি না, আমি দেখো চিক থেকে একটু নিচে নামিয়ে, মানে যেটা অ্যাপল অফ দ্য চিকস হয় তার নিচে কিন্তু আমি হচ্ছে ব্লাশারটা ইউজ করছি। আর এল যে শেপটা হয় সেই শেপে দেখো আমি ইউজ করেছি, আমার খুব ভালো লাগছে। আর তার নিচে করেছি আমি কন্ট্রোরটা। তো এইবার দেখো আমি দুটো মানে তোমাদেরকে আইশ্যাডো প্যালেট দেখালাম। তো এই দুটোর মধ্যে থেকে শেড নিয়ে আমি আজকে আর কি সবাই যেরকম করে ব্রাইডালের ক্ষেত্রে চোখটাকে একটু লাউড করে, তো আমি এখানে দুটো তিনটে শেড আর কি এরকম রেড পিঙ্ক সব মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখো একটা শেড তৈরি করেছি। অ্যান্ড এইগুলোকে আমি একটা ইয়েলো, একদম ডার্ক ইয়েলো কালারের শেড দিয়ে আমি সেটাকে একটা আর কি স্মোকি টাইপের করার চেষ্টা করেছি। তো এই দেখো ইয়েলো শেডটা দেখতে তুলিতেই কতটা বোঝা যাচ্ছে, কিন্তু একটা ফল আউট হয়নি আমার, মানে আমার এই প্যালেটগুলো খুব ভালো, একটু ফল আউট হয় না। দেন আমি এখানটায় কাজল ইউজ করেছি, সেটাও কিন্তু আমি খুব ভালো করে, আর লোয়ার লাইনে না আমি একটু ঠিকভাবে কাজলটাকে অ্যাপ্লাই করেছি। ও সরি, তার আগে বলতে ভুলে গেছি, আমি এখানে একটু শিমার শেড ইউজ করেছিলাম গোল্ডেন কালারে, কারণ অনেকেই আছে কিন্তু যে ব্রাইডালের ক্ষেত্রে এরকম একটু গোল্ডেন কালার ইউজ করে। আমার মতে ব্রাইডালটা তবুও নিজে করা যায় মেকআপটা, কিন্তু চুলটা যদি আর শাড়িটাকে পরিয়ে দেয় তাহলে কিন্তু অনেকটাই মেকআপের খরচটা বেঁচে যায়। তো যাই হোক, তো এখানে দেখো আমি খুব সুন্দর করে এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পরে যে মেবলিনের এই কাজলটাকে খুব সুন্দর করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড এটাকে ভালো করে স্মাচ করেছি। এটা আমি সত্যি কথা বলতে ভিডিওতে দেখাইনি, এই দেখো, কারণ ফার্স্ট টাইম আমি এইভাবে করেছি, তো আমার একটু টাইমও লেগেছে এটা করতে, তাই জন্য আমি এবার আর ক্যামেরার সামনে দেখাইনি। এর পরের বার যখন করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর চোখটা কেমন লাগছে প্লিজ জানিও। আর তারপর এখানে আমি মাস্কারা পরেছি, মেবলিনের মাস্কারা। সত্যি কথা বলতে আমার কাছে ফলস আইল্যাশ নেই বলে আমি ফলস আইল্যাশটা এখনও পরতে পারছি না, খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে ওটাও পরার, তো দেখে নিও। তো এখন আমাকে কেমন লাগছে এত পর্যন্ত প্লিজ আমাকে কমেন্টে জানিও। দেন আমি এখানটায় ওই সেম প্যালেট থেকেই একটা হাইলাইটার শেড নিয়েছি। আমি ফার্স্টে আমার নোজকে হাইলাইট করছি, দেন আমার আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ এই দুটো জায়গাতে আমি খুব ভালো করে দেখো করে নিয়েছি। দেন আমি চিক্সে অ্যাপ্লাই করেছি। আর কি সুন্দর দেখো এখানটায় মানে ব্লেন্ড হয়ে যাচ্ছে, এত সুন্দর নিখুঁত এই হাইলাইটারটা শেডটা আমার ভীষণ ভালো লাগে। সো এটা ক্রোম হাইলাইটার, তো সেই জন্য দেখো আমি খুব ভালো করে এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। আমি ফোরহেডও অ্যাপ্লাই করেছি। দেন ব্লু হেভেনের একদম টকটকের রেড লিপস্টিক আমি এখানে অ্যাপ্লাই করেছি। সবার ফার্স্টে আমি তুলি দিয়ে ড্র করে নিয়েছি আমার লাইন্সগুলো। দেন আমি যেই শেডটার কথা বললাম সেই শেডটাকে খুব সুন্দর করে আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটাই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে, আর একটা সুন্দর ভালো কমেন্ট করে রেখে যেও। बहु मनोरथ साजु अभिसारे पहलू सुनील बेस काजर नयने सलाज बयाने कुसुमे सजानु के
যমুনা